হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল পার্লারে যাচ্ছি, এখন বাজে 10:30। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখো আমার বাড়ির সামনে রাস্তা, আর আমার পার্লার কিন্তু বেশি দূর না, ওই দেখতে পাচ্ছ দূরে ওই রোডের পাশে, ওখানেই কিন্তু আমার পার্লারটা। আর যেহেতু আমি সেই দেখো আমার পার্লার, তো এই ঘরটা আমার হচ্ছে ভাড়া নেওয়া, কারণ আমি আমার হচ্ছে বাড়ির কাছাকাছি আমি এই জায়গাটাই ঠিকঠাক মনে করেছি, কারণ খুব কাছাকাছি হয় তাই জন্য। তো এবারে এসে কিন্তু অনেক দিদি আছে আমার অপেক্ষায়, তো তাড়াতাড়ি করে চলে আসলাম। আর চলো দেরি না করে, অনেকজন বসে আছে, কাজ শুরু করে দেই। তো জানো তো প্রচুর পরিমাণে গরম চলছে আমাদের ওখানে, আর ফ্যান তো চলছেই। আর কাজের সময় যদি হেয়ার ব্যান্ডটা আমার মাথায় না দেই, তাহলে প্রচণ্ড চুল আইব্রো করার সময় আমার চোখে মুখে এসে পড়তে থাকে, তখন আমার চোখ চুলকাতে থাকে, মানে চোখ বন্ধ হয়ে যায়, নাক চুলকাতে শুরু করে দেয়। তো তাই জন্য হেয়ার ব্যান্ডে দিয়ে এবার কিন্তু কাজ করি, আমার মানে কমফোর্টেবল মনে হয়। তো দেখো আইব্রো থ্রেডিং চলছে, আর এই দিদির আইব্রো থ্রেডিংয়ের পর তারপরে কিন্তু আমি একজন আসছি হেয়ার কাটিং করবে। তো এর হেয়ারটা কাটিং করে দেব। তার আগে দেখো এর হেয়ারটা কতটা লম্বা, আর আমি বলছিলাম যে কি কাট দিবে, বলছে আমাকে যে একটু শর্ট করব বা তোমার ইচ্ছা মতো কাটিং দাও। তো আমি বলছি না, এত লম্বা হেয়ারে, তো তাই জন্য হ্যাঁ ভি কাটিং, ওরা বলছে যে ভি কাটিং। তো ঠিক আছে, এটা হলে একটু ঠিকঠাক থাকবে, সাইড দিয়ে ছোট হলো কিন্তু নিচের লেন্থটা কিন্তু ঠিকই থাকবে মোটামুটি। তো সেই কাটিংটাই করে দিব। এবার কাটিং শুরু করে দিলাম। এবার কিন্তু আরও তিনজন এসে বসে আছে, দেখতেই পাচ্ছ আশেপাশে। তো এবার আবার থ্রেডিংয়ের জন্য বসিয়ে দিলাম একে। তো এর থ্রেডিংটাই করব। এ বলছিল যে একটু আইব্রোটা আমার একটু সরু করেই কিন্তু থ্রেড করে দিবে। তো এর পছন্দ মতো থ্রেডিং করে দিয়েছি। আর এর আইব্রোটা আমি আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছিলাম, পুরো আইব্রো থ্রেডিংয়ের যে ভিডিওটা ছিল সেটা এরই ছিল। তো এর আইব্রোটা কিন্তু যথেষ্ট মানে চওড়া ছিল। তো ও কিন্তু অতটা চওড়া পছন্দ করে না, তো ওর পছন্দ মতোই করে দিলাম। তো চলো কাজ শুরু করে দেই। আর তোমরা হয়তো অনেকে বলবে যে দিদি আইব্রো থ্রেডিং, হ্যাঁ বলবে কি বলেছেও যে আইব্রো থ্রেডিং তোমার পার্লার বন্ধ করে দাও, আইব্রো থ্রেডিং এত মোটা আইব্রো আর এত পাতলা করেছে। কিন্তু দেখো ভাই, আমার পছন্দ মতো তো সবসময় কাজ করলে হবে না। হ্যাঁ, অনেকে তো নিজের তাদের পছন্দ মতো তো তাদের কাজ করে দিতে হবে, তাই না বলো? পার্লার আছে, সবাই আসবে, আমার ভরসাও যেরকম করে, আবার তোমাদের উপরেও তোমাদের ভালো লাগা ডিপেন্ড করে। তো সবটাই তো আমার উপরে ছেড়ে দিলে হবে না, তাই না? তার মাঝে যতটুকু আমার করণীয় ভালো লাগা, তো ততটুকু আমি করে দিতে পারি, এর থেকে কি আর বেশি কিছু করব? এবার আমারও এটা পার্লার, সবসময় আমার দোকানে আনতে হবে, তো তাদের পছন্দ মতো আমার কাজ করতে হবে। তো এই যে দেখো, একে হয়তো চেনোই অনেকে, কারণ ও আমার সাথেই ঘোরে, আমার অ্যাসিস্ট্যান্ট। তো ওর থ্রেডিং করে দিলাম। এবার এই পুচকি মেয়েটার হেয়ার কাটিং হবে এই গরমে। একবার বলছি ছোট কাটবে, একবার একটু লম্বা করে কেটে দিবে, মানে এরকম। তো এর মার পছন্দ অনুযায়ী আমি এই লেন্থটায় রেখে কেটে দিলাম। আর ও কিন্তু খুবই দুষ্টামি করছিল, ভীষণই মিষ্টি মেয়ে একটা। আর একবার এইদিকে একবার ওইদিকে, ক্যামেরার সামনে আসতে চাইছিল না, আবার ক্যামেরা দেখার জন্য একবার ঘুরতে চাচ্ছিল, আবার আমি মাথাটা জোর করে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম হচ্ছিল ওর সঙ্গে, আর হাসাহাসি হচ্ছিল। তো দেখো এর হেয়ার কাটিংটা বফ হেয়ার কাটিং। তো আমি কাটিং করার পরে পার্লারে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় থাকে, সবটা সময় এরকম থাকে, তো সে কারণে কিন্তু সেভাবে আমি সেট করে দিতে পারি না, কারণ আমি আমার পার্লারে একাই কাজ করি, আরও দুজন থাকে। ওরা যখন পুজো বা খুব যখন ভিড় থাকে তখনই আসে লোকজন, যখন খুব আসে তখন আসে, আমি ডাকি সেই হিসাবেই আসে। তো এবারে বাড়ি চলে আসলাম, এসে কিন্তু আমি রেডি হয়ে নিলাম। দেখো রেডি হওয়ার কারণ হচ্ছে একটাই, আমার ছেলের আজকে বন্ধুর বার্থডে আছে, তো সেখানে আমাদের ইনভাইট আছে, এবার আমরা সেখানে চলে যাব। তো প্রচণ্ড গরম ছিল ওই দিন, এসে এইভাবে এখন চলে আসলাম। এসে দেখি ওদের ঘর রেডি হচ্ছে, আর আমার ছেলের অপেক্ষাই ছিল, আমাদের ফোন করেছিল তাড়াতাড়ি আসো কেক কাটবে। তো এবার দেখো এই যে বার্থডে বয় এখন কেক কাটবে। তো কেকটাও অফ ক্যামেরায় কেক কাটা কিন্তু হয়ে গেল। তো এখানে ওরা অনেক বাচ্চারা দেখো কত সুন্দরভাবে মজা করছিল, ওরা খেলাধুলো করছিল।
তো আমার ছেলেকেও সময় দিলাম, এখানে ও খেললো একটু। তারপরে দেখো বাইরের দিকটা সবাই রান্না বান্না চলছে, তারপরে রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার জন্য এই দিকটায় রেডি করছিল সব কিছু। তো আমাদের গ্রাম সাইডে কিন্তু এই জিনিসগুলো ভালো বন্ডিং আছে, এক একজনের বাড়ি কোনো অনুষ্ঠান হলে এই টুকিটাকি কাজকর্মগুলো কিন্তু আমরা সবাই মিলে করি। তো এই জিনিসগুলো ভীষণই ভালো লাগে। তো এবারে বাইরের দিকে ডাকছিল যে খাওয়া দাওয়ার জন্য, তো খাওয়া দাওয়ার জন্য আমরা কিন্তু বসে পড়েছি। আর দেখো এখানে সব কিছু আছে। তো প্রথম দিকটাই আমি দেখালাম, তারপরে আরও অনেক কিছু খেয়েছিলাম, মাংস মাছ সব কিছুই ছিল। তো আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন যারা দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।